আল্লাহ নবীর সাহাবী বেলাল হাফসি কালো, দেখতে ভালো না। বেলালের চেহারা সুন্দর না, বিশ্বিক মক্কার বেঈমানরা বেলাল দেখ কালা কাউয়া বলে গালি দেখ, গোলামের বাচ্চা গোলাম বলে গালি দেখ। বেলালের চেহারা সুন্দর না, দেখতে ভালো না, কিন্তু আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, আমি যখন জান্নাতের ভিতরে জান্নাতে প্রবেশ করব, এমন সময় নজর পড়েছে জান্নাতের ডান দিকে হযরতে জিবরাইল ডাক ডাকো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই যে একটা ঘর দেখা যায়, ঘরটা চিনেননি? রাসূল বলেন, না না না, এইটা কার ঘর? হযরতে জিবরাইল ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ঘর হয়েছে হযরতে হাফসার কালো বেলালে। হায় হায়, রাসূল বলে, ও জিবরাইল, বেলাল তো এখনো দুনিয়াতে, বেলাল তো দুনিয়াতে। বেলালের ঘর আল্লাহ জান্নাতে বানায় রাখছে। সুবহানাল্লাহ। আরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বেলালের ঘর আল্লাহ জান্নাতে বানায় রাখছে। রাসূল বলেছেন, আমি পরীক্ষার জন্য ওই ঘরের সামনে দাঁড়ায় দেখি, নেম প্লেটের মধ্যে লেখা হাজা বাইতি বেলাল, এই ঘর হলো বেলালের। আল্লাহু আকবার। এই ঘর হলো বেলালের। আল্লাহ নবী গেটের সামনে দাঁড়িয়ে আছে। জিবরাইল ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলালের ঘরের ভিতরে ঢুকতে মনে চাইনি। রাসূল ডাক দিয়ে কও, চলো বেলালের ঘরটা দেখে আসি। যে বেলাল কালো বিশ্রী, এই বেলালের জন্য আল্লাহ কেমন একটা ঘর বানাইছে, একটু দেখে আসি চলো। হযরতে জিবরাইল ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভিতরে ঢুকেন। দারওয়ান নিয়ে দাঁড়িয়ে আছে। রাসূল জিজ্ঞেস করেছেন, আমি কি ভিতরে ঢুকতে পারি? হযরতে ওই দারওয়ান নিয়ে ডাক দিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেরি নাই আপনি প্রবেশ করেন। আল্লাহ রাসূল ঢুকতে ঢুকতে 7টা গেট পাড়ি দিয়েছে, ভিতরে ঢুকেছে। ভিতরে ঢুকে একজন সুন্দরী রূপসী সুরসী সুন্দর করে ঘণ্টা দিয়ে বসে আছে, সুন্দর করে সাজিয়ে গুজিয়ে আছে। আল্লাহু আকবার বলেন। চা দিতে বলেন। জিজ্ঞেস করলো, ভালো আছেন? জিজ্ঞেস করেছে, কি নাম তোমার, কি পরিচয়? আমারে চিনেন না? না, আমি হইলাম মার্জিয়া। সুবহানাল্লাহ জোরে কও। নাম কি? মার্জিয়া। জিজ্ঞেস করলো, তুমি কত প্রকারের আইটেম দিয়ে সাজছ? আমারে আমার আল্লাহর কুদরতি হাত দিয়ে সাজাই দিছে 62 প্রকারের গহনা দিয়ে। সুবহানাল্লাহ জোরে কও। কই প্রকারের? সুবহানাল্লাহ জোরে কও। ইয়াকুতের পাথরের তৈরি স্বর্ণের খাট, স্বর্ণের চেয়ার, মেশকে আম্বরের সুগ্রাণ, মেশকে জাফরানের তৈরি করা, ইট দিয়ে সুন্দর করে বালাখানা তৈরি করা। রাসূল বলেছেন, আমি বলতেছি, আমি কি তোমার পাশে একটু বসতে পারি? অবশ্যই। আল্লাহ রাসূল বসছেন। জিজ্ঞেস করতেছেন, তোমার ঘুমটাটা একটু সরাও। সুবহানাল্লাহ জোরে কর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলেছেন ঘুমটাটা সরাও, ঘুমটা সরিয়েছি। আল্লাহ রাসূল বলেন, আমার জীবনে এত সুন্দর আর কোনোদিন দেখি নাই। বেলাল হলো হাফসার বেলাল, কালো, দেখতে ভালো না,
চেহারার গঠন সুন্দর না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে বেলালের জন্য যে মার্জিয়া অপেক্ষা করতেছে, আমি তার সুন্দর চেহারা দেখে আমি বললাম যে আল্লাহ, যে হাফসার কালো গোলাম বেলাল মক্কার গোলাম, এ গোলামের জন্য তো সুন্দরী রূপসী সুরসী তুমি রেখে দিয়েছ। আল্লাহ বলেন নবী গো, শুধু বেলালের জন্যই না, তোমার ভবিষ্যৎ উম্মত যারা দ্বীনের উপরে থাকবে, আল্লাহর ধর্মকে প্রাধান্য দিবে, আল্লাহর কোরআনকে প্রাধান্য দিবে, প্রত্যেকটা উম্মতের জন্য এইরকম সুন্দরী রূপসী মার্জিয়া রাখবো। আল্লাহু আকবার বলে। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, মার্জিয়া, তোমার মাথার ওড়নাটার দাম কত? মার্জিয়া ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মার্জিয়া মাথার ওড়নাটার দাম কত আপনি জানেন না? রাসূল বলেছেন, বলো তোমার যে মাথার হিজাবটা পরে রাখছো, হিজাবটার দাম কত? মার্জিয়া ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর এই দুনিয়া একবার না দুইবার না 10 বার বিক্রি করলো, আমার এই মাথার ওড়নাটার দাম কোনোদিন হবে না। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ও মার্জিয়া, তোমার কপাল বড় ভালো, তোমার কপাল বড় ভালো, আল্লাহ তোমারে এমন একটা স্বামী দিছে, যে স্বামীটা আমি নবীর মহব্বতে পড়ে আল্লাহর রাস্তায় জীবন কুরবান করে, যেই স্বামীটা আল্লাহ নবীর জন্য জীবন দিয়া নবীরে ভালোবাসে, ওই মার্জিয়া ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী ভালো, আমারও আল্লাহ কম মর্যাদা দেই নাই, আমার দাসী বান্দি কত আপনি জানেননি? রাসূল বলেছেন, না না না, বলো না। ওগো নবীজি, আমার দাসী বান্দি হয়েছে 70,000। যে জীবনে একদিনে আমার জন্য পান নিয়ে আসবো, যে আমার জন্য পানি নিয়ে আসবো, এ আর জীবনে আইতো না। ইসলামটা তোমরা গ্রহণ করো, আর এই ইসলামের ভিতরে তোমরা প্রবেশ করো। আর ইসলামের ভিতরে যদি তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ না করতে পারো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের চক্রান্তর মধ্যে যখন তোমরা পড়ে যাইবা, কারণ শয়তানের ধোঁকার মধ্যে যখন পড়ে যাইবা, শয়তানের চক্রান্তটা বড় মারাত্মক চক্রান্ত, আর এই শয়তানের চক্রান্ত যাকে ধরে ফেলবে, ওই ব্যক্তিকে জাহান্নামে না নিয়ে ছাড়বে না। আওয়াজ করে বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। মুফাসসিরিন কেরাম লেখেন, শয়তানের চক্রান্তটা বড় ভয়ঙ্কর। এই চক্রান্ত জীবনে যাকে একবার পেয়ে গেছে, তাকে দুনিয়ার মোহনার পিছনে লাগাইয়া, এই দুনিয়ার পিছনে তাকে বাজাইয়া আখিরাতকে ভুলাই দিয়েছেন। কথা বলেন ঠিক না? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আর আল্লাহ বলেন, শয়তানের এমন মানুষের ভয়ঙ্কর শত্রু, যেই শত্রুতা পৃথিবীর কোনোদিন অন্য কেউ করতে পারে না। মানুষের প্রকাশ্য দুশ্মন হয়েছেন শয়তান। কথা বলেন ঠিক না? সেজন্য আল্লাহ বলেন, আমি আল্লাহর কাছে সবচাইতে দামি ধর্মের নাম কি? আওয়াজ করে বলেন, গাজাল বালাদিল আমির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী
আমি আল্লাহ চারটা কসম খায়া বলি, তিনের কসম, জৈতুনের কসম, তুর পাহাড়ের কসম। তুর পাহাড় তো ওইটা যেটাকে সিনাই পর্বত বলা হয়, ওই সিনাই পর্বতের কসম, এই শহরের কসম। কোন শহর? আল্লাহ বলেন ওয়াহাদাল বালাদিল আমিন। এইটা হলো ইন্না আউয়ালা বাইতিন ফুজিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। এইটা হলো ওই শহর যে শহরের ভিতরে মক্কা অবস্থিত, বাইতুল্লাহ অবস্থিত। ওই শহরের কসম, আমি আল্লাহ মানুষদেরকে অবয়ব আকৃতিতে মানুষদেরকে বড় সুন্দর করে বানিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, মানুষদেরকে বড় দামি বানাইছি, মানুষদেরকে বড় সুন্দর বানাইছি। কারণ আমি আল্লাহ জান্নাত বানাইছি আর আসমান জমিনের যত সৌন্দর্য বানাইছি সবগুলি আমার উম্মতের জন্য বানিয়েছি। আল্লাহু আকবার বলে। সেজন্য মুসলমান ভাইয়েরা আমার, নবীজি মেরাজ কমপ্লিট করে চলে আসছে। আল্লাহ নবী ডাক দিতেছেন, ও বেলাল, আয় 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 বেলাল, এদিকে আয়। বেলাল নবীর সামনে দাঁড়িয়েছে। সুবহানাল্লাহ। নবী বেলাল দেখে মুস্কি হাসি দিতেছে। নবী কইতাছে, বেলাল তোর কপাল বড় ভালো, তোরে আল্লাহ কি মর্যাদা দিছে। বেলাল ডাক দিয়ে বলে, ওগো নবীজি, ওয়াল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর নবী আমার চাইতে বেশি ভালো জানে। রসুল ডাক দেখো, বেলাল রে, তুই তো দুনিয়াতে আমার আল্লাহ তোর জন্য জান্নাতের ভিতরে ঘর বানায়া রাখছে। বেলাল কো, হুজুর আমি কিচ্ছুই জানি না। সুবহানাল্লাহ কোনা। আল্লাহ নবী ডাক দেখো, তোর ঘর আমি নিজে দেখেছি। আরো আসতে কোন, আরে চিল্লে কোন আল্লাহু আকবার। নবী কইতাছে, বেলাল তোর ঘর আমি নিজে ভ্রমণ করছি, তোর ঘর আমি নিজে দেখে আসছি। হযরত আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলেন, পাশেই ছিলেন ওমর, উসমান, আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, বেলালের ঘর দেখছেন, আমার ঘরটা দেখেন নাই। হযরত ওমর কইতাছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলালের ঘর দেখছেন, আমি ওমরের ঘরটাকে দেখেন নাই। রাসূল বলেছেন, ওমর তোমার ঘরও দেখছি, আবু বকরের ঘরও দেখছি, উসমান তোমার ঘরও দেখছি, আলী তোমার ঘরও দেখছি, কিন্তু বেলালের ঘরটা দেখে আমি নবী আর লোভ সামলাইতে পারলাম না। বেলালের ঘরে বেলালের অনুমতি ছাড়াই আমি ভিতরে ঢুইকা গেছি। ওমর কইতে, হুজুর আমার ঘর ঢুকলেন না? বুখারীর হাদিস। হুজুর আমার ঘরে ঢুকেন নাই? রাসূল ডাক দিয়ে বলেন, হে উমর, তোমার ঘরে আমি যাই নাই, তোমার ঘরে আমি প্রবেশ করি নাই, কারণ তোমার অনুমতি ছাড়া তোমার ঘরে ঢুকলে তুমি যদি আবার বলো যে হুজুর আমার অনুমতি ছাড়া আমার ঘরে কেন ঢুকলেন? সুবহানাল্লাহ জোরে কোন। এ ভাই, আমি তোমার পায়ে ধরে বলবো, সাহাবায়ে কেরামের অনুকরণ করতে হবে। সাহাবায়ে কেরাম অনুকরণ করে আল্লাহর নবী স্থাপিত করে গেছে। এই সমাজের মধ্যে আমাদেরকে বুঝায়া গেছেন, সাহাবায়ে কেরামের চাইতে বড় দলিল আল্লাহর দুনিয়া আর কেহ নাই।
সমাজের মধ্যে কিছু মুসলমান আছে আমিরে মুয়াবিয়াকে কাফের ফতোয়া দেয়। কথা বলেন ঠিক কি না? আমিরে মুয়াবিয়াকে মানতে রাজি না। আরে আমিরে মুয়াবিয়া তো এমন একজন সাহাবী, রাসূলুল্লাহর 7 জন সাহাবী ছিল যারা কাতিবে ওহী ছিলেন, যারা ওহী লিখতেন। এর মধ্যে অন্যতম ছিলেন আমিরে মুয়াবিয়া। আল্লাহু আকবার বলেন। ওই আমিরে মুয়াবিয়াকে তুমি অকাট্য ভাষায় গালিগালাজ করো, তুমি দাবি করো তুমি মুসলমান। গত কয়েকদিন আমি আগে দেখলাম ফেসবুকে এক মুসলমানের বাচ্চা পোস্ট করছে যে আমার একটা কুকুরের বাচ্চা ছানা দিছে, এই ছানাটার নাম রাখছি মুয়াবিয়া। নাউজুবিল্লাহ, জোরে কোন এই চিল্লা বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর সাহাবাই কেরামের প্রতি যদি চুল পরিমাণ কোনো বিদ্বেষ থাকে, তোমার ঈমান নাই। আওয়াজ করে বলেন ঠিকই না? আল্লাহর নবীর সাহাবাই কেরামের প্রতি যদি তোমার চুল পরিমাণ সাহাবাই কেরামের দোষ তুমি খুঁজো, দোষ চর্চা করো, সাহাবাই কেরামের প্রতি যদি তোমার চুল পরিমাণ এমন শব্দ ব্যবহার হয় যে শব্দের দ্বারা আল্লাহ নবী কষ্ট পাবে, আমি বলবো তুমি বেঈমান, তুমি নাস্তিক। জোরে কোন ঠিক না? সেজন্য মুসলমান সাহাবাই কেরাম ছিলেন সত্যের মাপকাঠি। এ আওয়াজ করে বলেন, সাহাবাই কেরাম ছিলেন সত্যের মাপকাঠি। আল্লাহ তো কোরআনেই বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ বলেন নবী গো, আপনি বলে দেন আপনার অনুসরণ যারা করে, আপনার অনুকরণ যারা করে, আপনার সাহাবায়ে কেরামদেরকে বলে দেন তাদের প্রতি আমি আল্লাহ রাজি, তাদের প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সেজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরাম সম্পর্কে বলেন, আমার সাহাবায়ে কেরাম আসমানের তারকার চাইতে আমি নবীর কাছে কোটি কোটি গুণ বেশি দামি। আসহাবি কান নুজুম, এক একজন সাহাবীর মর্যাদা আমি নবীর কাছে আসমানের চাঁদের চাইতে আরো কোটি কোটি গুণ বেশি দামি হলো আমার সাহাবীরা। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওগো নবীজি, ওই মানুষগুলিদেরকে আপনি বলে দেন যারা আপনার অনুসরণ করবে, অনুকরণ করবে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আর একটু আওয়াজ করে কি বলা যাবে? আল্লাহু আকবার। আল্লাহ নবী মিশকাত শরীফের জিলদে সানির মধ্যে হাদিসটা আসছে, রাসূল বলেছেন যেই ব্যক্তি কোরআনের তেলাওয়াত শুনিয়া আল্লাহু আকবার বলে ধ্বনি দেখ, আল্লাহু আকবরের ধ্বনিটা এই নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানা, ফতুল্লা ডিআইটি মাঠে থাকে না, বাংলাদেশের বাতাসে বাইরে এক, মদিনার বাতাসের সঙ্গে মিলায় দেখ, মদিনার বাতাসে নিয়ে এক, নবীজির রওজা মুবারকের
রিয়াজুল জান্নার পাশে যে ওয়াল আছে ওই ওয়ালের মধ্যে যায়া বারিকা হায়াতুন নবী জিন্দা নবী ডাক দেয়া বলেন ফেরেশতারা কিসের আওয়াজ হয়েছে? ওগো নবীজি আসমানের কোনো আওয়াজ না, জমিনের কোনো আওয়াজ না, আকাশের ঠেডা বাঞ্জিলির আওয়াজ না, কিসের আওয়াজ হয়েছে? রসুল বলেছে এই ডাক হয়েছে বাংলাদেশ বাইতুল হাফিজের নগণ্য কামাল উদ্দিন দাইমি আল্লাহর কোরআনের তেলাওয়াত করেছে। হাজার হাজার মুসলমানেরা তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলে ধ্বনি দিয়েছে। আল্লাহু আকবরের ধ্বনি আইসা আপনার রোজা তারের মধ্যে বাড়ি লাগছে। নবী ডাকদা বলেন ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, মানুষগুলি যেদিন পানি দাও বলে চিল্লায় কাঁদবে, ওই দিন আমি নবীকে আল্লাহ যখন বলবেন নবী জান্নাতে যাও, আমি নবী ওই পর্যন্ত জান্নাতে প্রবেশ করব না যে পর্যন্ত কোরআনের তেলাওয়াত শুননেওয়ালা উম্মতগুলি জান্নাতে না পৌঁছাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি নবী আল্লাহর জান্নাতে কদম দেব না। فبأي آلاء ربكما تكذبان মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ বলেন নবী ওগো নবীজি ওই মানুষগুলিদেরকে আপনি বলে দেন না তোমরা আমি আল্লাহর কোন কোন নিয়ামত অস্বীকার করবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে যত নিয়ামত দিয়েছি, আমি আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করবা একবার বলো। আল্লাহ যে আমাদের মধ্যে যত নিয়ামত দিয়েছে এর মধ্যে সবচাইতে বড় নিয়ামতের নাম হয়েছে আল কোরআন। ঠিক না? এই কোরআন মজা না বেমজা? সবাই জবান খুলে বলেন না কোরআনের তেলাওয়াত মজা না বেমজা? কত মজা, কত মজা। আল্লাহর রাসূল বলে যে ব্যক্তি কোরআন পড়তে পারে না, কোরআন রে জড়ায় ধরে, কোরআন রে চুমা খাট, কোরআন রে বুকে লাগা, কোরআন রে দইরা চুমা খাক, আল্লাহর রাসূল কো কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে ওই ব্যক্তির আল্লাহ হাফেজে কোরআন বানায়া দিবে। আরো জোরে কোন? ওই ব্যক্তির আল্লাহ হাফেজে কোরআন বানায় দিয়া বলবেন এক একটা আয়াত পড়ো, এক এক তালা আরোহণ করো, এক আয়াত পড়বে এক তালা উঠবে ৬৬৬৬ তালা। ওই মোমেন্ট তেলাওয়াত করবে, ওই বন্দা কইব আল্লাহ আমার জীবনে কোরআন পড়তে পারি নাই, আমি কেমনে কোরআন পড়ব? আল্লাহ বলেন কোরআনে মহব্বত করার কারণে, কোরআনের মাহফিলে যাওয়ার কারণে, কোরআনের আলেমদেরকে মহব্বত করার কারণে, কোরআনের হাফেজদেরকে ভালোবাসার কারণে আমি আল্লাহ তোরে আজকে ৩০ পারা কোরআনের হাফেজ বানাই দিলাম। সেজন্য মুসলমান ভাইয়েরা আমার, কোরআনের সাথে আসি তো ইনশাল্লাহ? আওয়াজ করে বলেন কোরআনের সাথে থাকবো তো ইনশাল্লাহ? আপনি চিন্তা করেন বাইতুল হাফিজ এই মাদ্রাসার আজকে মাহফিল হলো 17 বছর। কততম? প্রথম মাহফিলটা আমরা যুক্তিবাদী সাহেবরে দিয়া করেছিলাম। এই যে হাফেজ মাওলানা মুসুর সাহেব, উনারে নিয়ে যুক্তিবাদী সাহেবের বাসায় আমি নিজে গেছি। হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেবের বাসায় আমি নিজে গিয়া দাওয়াত করছি। দাওয়াত করে ওনার এই ডিআইটি মারে আনছি। ওনার থেকে মাহফিল শুরু। এর পরের বছর থেকে আল্লামা হাফিজ জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহ আলাই আসছেন। আল্লাহু আকবার বলে। আজকে আনসারী রহমতুল্লাহ আলাই বিদায় হয়ে গেছেন, কিন্তু ওনার স্মৃতিগুলি রয়ে গেছেন। কথা বলেন ঠিক না? এই মাঠে আসছেন আমার উস্তাদ
ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জামে ইউনুসিয়ার শিক্ষা সচিব আল্লামা মুফতি রহমতুল্লাহ সাহেব রহমতুল্লাহি আলাই, এই যে হাফেজ মাওলানা মুফতি সাব্বির বিন নাসির যে বলেছেন যে তাদের মাথায় তখন পাগড়ি উঠাই দিয়েছিলেন, হযরত ইন্তেকাল করেছেন, বিদায় হয়ে গেছেন, কিন্তু এই ফুজালাগুলি ছাত্রগুলি রয়েছেন। কথা কোন ঠিকই ঠিক না? কিয়ামত পর্যন্ত এই ধারাবাহিকতা থাকবে। যতদিন এই সমাজ হাফেজ কোরআন থাকবে, যতদিন এই সমাজ আলেম থাকবে, ততকাল পর্যন্ত এই সমাজ ধ্বংস হবে না। আসমান ধ্বংস হবে না, জমিন ধ্বংস হবে না, কোন বোরকা শামিম তামিম দিয়ে আসমান থাকবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? কারণ আসমান জমিন থাকতে হলে, ভূমিকম্প থেকে বাঁচতে হলে, ঘূর্ণিঝড় থেকে বাঁচতে হলে হাফেজ দরকার, আলেম দরকার। কথা বলেন ঠিক কি ঠিক না? এখন আলেম যদি তৈরি করতে হয়, ভার্সিটি থেকে আলেম বের হবে না। কথা কোনা? ভার্সিটি থেকে হাফেজ বের হবে না, বের হবে মাদ্রাসা থেকে। কথা বলেন? আজকে এখানে আমি কামাল উদ্দিন দাইমি বসে ওয়াজ করি, আমরা মাদ্রাসার পড়নেওয়ালা ছাত্র। কথা বলেন ঠিকই ঠিক না? কারণ মাদ্রাসা আছে বিদায় বাংলাদেশের বিশ্ব চ্যাম্পিয়ন হয় হাফেজ কোরআনরা। কথা বলেন? আর আওয়াজ করে বলেন না। বাংলাদেশের খেলোয়াড়রা, প্লেয়াররা একটা দেশের সঙ্গে খেলে। কয়টা দেশের সঙ্গে? কথা কোনা? একটা দেশের সঙ্গে খেলে, একজন খেলে না 11 জন। আর আওয়াজ করে বলেন না। একজন খেলে 11 জন খেলে 11 জনের সঙ্গে। কথা বলেন ঠিক ঠিক না? কিন্তু বাংলাদেশ এ পর্যন্ত আমার ভাইরা বিশ্ব রেকর্ড করতে পারে নাই। কিন্তু প্রতি 1 মাস, 1.5 মাস, 2 মাস পর পর হাফেজ কোরআনরা শুধু একটা দেশের সঙ্গে না, খেলে মাত্র 10 বছর 12 বছরের একটা ছেলে খেলে। কয়জন? একজন খেলে। একজন হাফেজ কোরআন খেলে 110টা 20টা দেশের সঙ্গে, 105টা 60টা রাষ্ট্রের সঙ্গে খেলে। খেলে বাংলাদেশের মাথাকে উঁচু করে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে হাফেজদেরকে মূল্যায়ন করা হয় নাই, সংবর্ধনা দেওয়া হয় নাই। আর চোরের দলেরা চুরি করতে করতে রাষ্ট্রকে ফতুল্লা করে ছাড়ছে, তাদেরকে গলার মালা দেওয়া হয়। কথা বলতে ঠিক না? সেজন্য মুসলমান ভাইরা আমার, এই কোরআন এত দামি। আপনি কি মনে করেন মদিনা ইউনিভার্সিটির ভিতরে বাংলাদেশের ছাত্র বিশ্ব চ্যাম্পিয়ন হয় যে? আল্লাহু আকবার বলেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশের ছাত্র হাফেজ তাকরিম বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক ঠিক না? হাফেজ তাকরিম সারা বিশ্বে সারা পেলে দিয়েছেন, কিন্তু স্বৈরাচার ফ্যাসিস্টরা হাফেজ তাকরিমকে আমার ভাইরা সংবর্ধনা পর্যন্ত একটা ফুলের মালাও দিতে পারে নাই। আপনারা জানেন বাংলাদেশের বিশ্বের দরবারে আমার ভাইরা দুর্নীতি চ্যাম্পিয়ন। কথা কনা? দুর্নীতি করতে 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 চ্যাম্পিয়ন, বিশ্ব চ্যাম্পিয়ন। 4 নম্বর 5 নম্বর চলে আসে, কিন্তু বিশ্বের দরবারে হাফেজ কোরআনরা বিশ্বর এই সমস্ত দুর্নীতিকে পায়ের পিষ্টে ফালায়া হাফেজ কোরআনরা বিশ্বের দরবারে
নাম্বার ওয়ানে নিয়ে আসে। কথা বলেন ঠিক না? ওই হাফেজগুলির মারতে চাক, ওই মাদ্রাসাগুলি বন্ধ করতে চাক। এই স্পষ্ট ঘোষণা হলো, সামনে যারাই আসবে ক্ষমতায়, জানি না কে আসতে চা ক্ষমতায়, কারা আসতে চা ক্ষমতায়, কিন্তু ক্ষমতা যারা আসতে চা, আজকে থেকে ঘোষণা করতেছি, তারা কোরআন মেনে আসতে হবে, তারা আলেম মেনে আসতে হবে। যারা কোরআনের শাসনের বাইরে চলতে চায়, কোরআনের বিরুদ্ধে আইন করে যারা ক্ষমতা আসতে চায়, ক্ষমতায় আসতে দেওয়া হবে না, হবে না, হবে না। মুসলমান, কারণ আমরা কোরআনের বাইরে কিচ্ছু বুঝি না, মানি না। আওয়াজ করে বলেন ঠিক না? জবান খুলে বলতে হবে কোরআন আছে যেখানে, আওয়াজ করে বলতে হবে নবী আছে যেখানে, কোরআন নাই যেখানে, আলেম ওলামা যেখানে, চরমুনার পীর যেখানে, মুফতি মনির হোসেন কাসিমি যেখানে, আওয়াজ করে বলতে হবে মামরুল হক যেখানে, শাইখে চরমুনা যেখানে। কথা কোন ঠিক না? কোরআনের বাইরে কিচ্ছু বুঝি না, মানি না। কথা বলেন। কোরআন অফ লাইফ, কোরআন আমার জীবন, কোরআন আমার মরণ, কোরআন আমার জান, কোরআন আমার প্রাণ, নবী আমার কাফন, নবী আমার দাফন। আমি আমার নবীর আদর্শের উপরে জীবন কোরবান করতে চাই। নবীর শিক্ষা নিয়ে আমি রাজপথে আছি, রাজপথে থাকবো, জীবন দেব, জান দেব, বাতিলের কাছে মাথা নত করবো না। জোরে বল ঠিক না? আমার ভাইরা, আমার ভাইরা, সেজন্য ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এ বাইতুল হাফিজ থেকে অদ্যবধি শত শত ছাত্র বের হচ্ছে। কথা বলেন ঠিক না? এই শত শত ছাত্ররা তারা বিভিন্ন জায়গায় মাদ্রাসা চালাচ্ছে। আল্লাহু আকবার বলেন। যেমন নাকি আমার ভাইরা এই মুশিউর রহমান সাহেবের, হাফেজ মাওলানা মুশিউর রহমানের সাহেবের ছাত্র, এই যে নাসির ভাই, উনার ছেলে সাব্বির বিন নাসির, তারও মাদ্রাসা আছে। যেমন নাকি উনার ছাত্র হাফেজ শাহরিয়ার, আগামীকাল আপনারা জানেন যে মাওলানা হাসান জামিল সাহেব আসবে, আমিও থাকব ধর্মগঞ্জ, তার মাদ্রাসা থেকেও প্রায় 10-12 জন ছাত্র পাগড়ি পাবে। আল্লাহু আকবার বলেন। তার মানে বোঝা গেল এই মুশিউর রহমান সাহেবের ছাত্ররা শুধু ফতুল্লা নয়, বাংলাদেশের আনাচে কানাচে দ্বীনের কোরআনের খেদমত করতেছেন। কথা বলেন ঠিক না? সেজন্য এই মাদ্রাসাগুলি দরকার আছে কিনা? আওয়াজ করে বলেন দরকার আছে কিনা? যেমন নাকি আপনি মনে করেন মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটার, এটা আমাদের জন্য একটা নিয়ামত। আরে আওয়াজ করে বলে না। হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটার আমার ভাইরা যে যাই বলুক না কেন, আমি বলি উম্মতি মুহাম্মদীর জন্য একটা নিয়ামত। আজকে দেখেন, আজকে আমার বাড়ির পাশে দিনের বেলায়, আজকে আমার বাড়ির থেকে আধা কিলোমিটার ভিতরে আমার ইউনিয়নে, যেখানে বেদাতির সঙ্গে 2020 সালে মারামারি করছি, এরা আল্লাহ মাহমুদ শফিরে দিতে আসবে না। আমি বলছি আমার জান যাবে 25শে জানুয়ারি 2020 সাল, আল্লাহ মাহমুদ শফি আসবে। এরা বলে দেব না। আমি বলছি তোরা পারলে ফিরাস, 100 না 1000 লাশ পড়বে, আল্লাহ মাহমুদ শফি আসবে। শুরু হয়ে গেছে প্রোগ্রাম, শুরু হয়ে গেছে যুদ্ধ জাহাদ। তখন ফ্যাসিস্টরা ক্ষমতায় ছিল, আরে তাদেরকেই তো পরোয়া করি না।
তখন আমরাই আল্লাহ মাহমুদ শফিকে এনে প্রমাণ করে দিয়েছি বেদাতি লামাযহাবি যারা যে যাই বলুক না কেন, আজকে জোহরের পরে হাফিজুর রহমান সিদ্দিকী ওই মাঠে বয়ান করে আসছে। আল্লাহু আকবার বলেন। তার মানে হাফিজুর রহমান সিদ্দিকী একজন আলেম, কথা বলেন ঠিকই না? আল্লামা মুফতি মনির হোসেন কাসেমি 3 বছর জেল খাটতে বাইরেছে। আল্লামা মামুনুল হক জেল খাটতে বাইরেছে। এগুলি তো আমাদের জন্য নিয়ামত, কথা বলেন ঠিকই না? মামুনুল হক শুধু একটা মূর্তির বিরোধিতা করেছিল, কইরাট, কথা বলেন না, কইরাট একটা মূর্তির বিরোধিতা করেছিল। শাইখের চরমনায় মামুনুল হক একদিনে একসঙ্গে দুলাই খালের মোড়ে যে মূর্তি তৈরি করেছিল ওই মূর্তির বিরোধিতা করেছিল আল্লামা মামুনুল হক শাইখের চরমনায়। এবং আমার ভাইরা আল্লামা বাবুনগরী রহমাতুল্লাহি আলাই একটা মূর্তির বিরোধিতা করেছে, কিন্তু একটা মূর্তির বিরোধিতা করার কারণে মামুনুল হক আমার ভাইয়েরা জেল খাটছে 3 বছর। মুফতি মনির হোসেন কাসেমি জেল খাটছে 3 বছর। আমি বলি, আরে আল্লাহ বলেছেন মনির হোসেন কাসেমি ধৈর্য ধরো, মামুনুল হক ধৈর্য ধরো, মুফতি আমিরের ধৈর্য ধরো। ধৈর্য ধরেছে, জেল খেটেছে, রিমান্ডে গিয়েছে, কিন্তু আমার ভাইরা আল্লাহ বলে দিয়েছেন মুফতি মনির হোসেন কাসেমি তোমার মূর্তি ভাঙতে হবে না, মামুনুল হক তোমার মূর্তি ভাঙতে হবে না। আমি এই সমাজ থেকে মূর্তি ভাঙার জন্য এমন কিছু আবাবিল প্রেরণ করে দেব যে আবাবিলটা 1 ঘন্টার ভিতরে 397টা মূর্তি বাংলাদেশ থেকে বুড়িগঙ্গায় ডুবাইতে প্রমাণ করে দিয়েছে। ওলি আল্লাহর দেশ, মুফতি আমিনের দেশ, শাইখুল হাদিসের দেশ, মুফতি মনির হোসেন কাসেমির দেশে মূর্তি থাকতে পারে না, পারে না, পারে না। সেজন্য আমার ভাইরা আমরা বিশ্বাস করি এইরকম আল্লাহওয়ালা যারা আছে আমাদের আকাবেরদের নকশে কদমে আমরা জানাই দিতে চাই। আমরা পূর্ব কাউকে পরোয়া করি না, বর্তমানেও নয়, ভবিষ্যতের পাত্তাই তো নাই, কথা বলেন ঠিকই ঠিক না? ওলামাই কেরামের নির্দেশে চলবে আমার দেশ। আওয়াজ করে কোন আওয়াজ করে বলেন ঠিকই ঠিক না? আপনি কি মনে করেন মুফতি মনির হোসেন কাসেমি মাত্র আধা ঘন্টা বুট চলছে গত 2018 সনে? কত কথা না, 2018 সনে আধা ঘন্টা বুট চলছে, 90,000 বুট পাইছে। যদি পুরা 60টা পর্যন্ত বুট চলতো তাহলে কই লাখ পাইতো? ও আমার ভাইরা, সেজন্য আগামী দিনে আমরা চাই এই সমস্ত ওলামায়ে কেরাম আমাদের দেশ চালাবে, রাষ্ট্র চালাবে, কথা বলেন ঠিকই ঠিক না? আগামী এই ফতুল্লাহ নারায়ণগঞ্জ 4 আসন থেকে আমাদের শায়খ ও মুর্শিদ, নারায়ণগঞ্জের কৃতি সন্তান, রাজপথের লড়াকু সৈনিক, হেফাজত ইসলাম বাংলাদেশের অর্থ সচিব, নারায়ণগঞ্জের জেলার আমিরকে আমরা ইনশাল্লাহ এমপি হিসাবে দেখতে চাই, কথা বলেন ঠিকই ঠিক না? সেজন্য প্রয়োজনে যা যা দরকার তা করব, কথা বলেন ঠিকই ঠিক না? সেজন্য আমার ভাইরা আমি আর লম্বা চড়ো করতেছি না, সংক্ষিপ্ত কথা হলো, সেজন্য আমার ভাইরা সংক্ষিপ্ত কথা হলো যে এই মাহফিলটা ধারাবাহিকভাবে আজকে 17তম চলছে। এই মাহফিলের প্রতিষ্ঠাতা যদি আমার ধরেন ভুল হবে না, শুরু করেছি আমি মুফতি মশিউর রহমান, মাওলানা মশিউর রহমান সাহেবকে নিয়ে, এখনও আছি, আল্লাহ যতদিন বাঁচায় রাখে। কারণ এই মাদ্রাসার সভাপতি আমি, আমাদের মুরব্বী আছেন আল্লাহ মুফতি মনির হোসেন কাসেমি, ওনার পরামর্শ নেই এই মাদ্রাসাগুলি চলছে, ইনশাল্লাহ চলবে। তো সেই জন্য অনুরোধ হলো আমরা এই মাদ্রাসার সঙ্গে থাকবো তো ইনশাল্লাহ? আওয়াজ করে বলেন থাকবো তো ইনশাল্লাহ? আমরা জানে মালে টাকা পয়সা যেমনে লাগে আমরা এই প্রত্যেকটা